দীর্ঘ ৪ মাস পর চাল আমদানিতে সরকারের অনুমতি পেলেও কাস্টমস শুল্ক কর বেশি থাকায় আমদানিতে আগ্রহ দেখাচ্ছেন না দিনাজপুরের হিলি স্থলবন্দরের আমদানিকারকরা। শুল্ক কর কমার আশায় অনেক আমদানিকারক ব্যাংকে এলসি করলেও আর্থিক লোকসানের ভয়ে ভারত থেকে চাল আমদানি বন্ধ রেখেছেন। তাদের দাবি, সার্ভারে ৬৬% শুল্ক নির্ধারণ রয়েছে, তা যদি এনবিআর গত বছরের মতো ২% করে তাহলে চালগুলো ছাড় করা যাবে। সামিউল ইসলাম আরিফের তথ্য ছবিতে প্রতিবেদন। সারা দেশের ২৪২ জন আমদানিকারককে ৫ লাখ টন চাল আমদানির জন্য বরাদ্দ দিয়েছে সরকার। এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার থেকে প্রায় ৪ মাস বন্ধের পর চাল আমদানি শুরু হয়েছে। তবে দিনাজপুরের হিলিতে আমদানি করা চাল খালাস করছেন না আমদানিকারকরা। তাদের দাবি, যদি ৬৬% শুল্ক দিয়ে চাল ছাড় করা হয় তবে শুল্ক, পরিবহন, আনুষঙ্গিক খরচসহ প্রতি কেজির চালের মূল্য দাঁড়ায় প্রায় ৯০ টাকা। এতে ক্ষতিগ্রস্ত হবেন তারা। এনবিআর এর সার্ভারে দেখাচ্ছে 66% ডিউটি। যদি 66% ডিউটিতে চাল ছাড় করতে হয় তাহলে আমদানিকারকরা ব্যাপক লসের সম্মুখীন হবে এবং যে উদ্দেশ্যে চাল আমদানির জন্য আইপি দেওয়া হয়েছে সেই উদ্দেশ্য ব্যাহত হবে। আমদানি শুরুর ৪ দিন পার হলেও বন্দরে খালাসের অপেক্ষায় পড়ে আছে প্রায় ২,৭১৯ মেট্রিক টন চাল। এছাড়াও আমদানির অপেক্ষায় চাল বোঝাই ভারতীয় ২০০ থেকে ২৫০ ট্রাক দাঁড়িয়ে আছে পাইপলাইনে। আমাদের গাড়িগুলো উপরে দাঁড়ায় আছে, আমাদেরকে ডিটেনশন চার্জ দিতে হচ্ছে। বাংলাদেশে দাঁড়ায় আছে, তাদের সেগুলো ডিটেনশন চার্জ দিতে হচ্ছে। এরকম আমরা আসলে যদি সরকারের বৈরী মনোভাবের কারণে, যদি শুল্কায়ন জটিলতার কারণে আমরা গাড়িগুলা বের করতে না পারি, চালগুলো যদি বের করতে না পারি, তাহলে আমাদের এক্সপোর্টারদের কাছে ডেমারেজ বন্ধ হবে। সেক্ষেত্রে আমাদের লসের মধ্যে আমাদের পড়তে হবে। কাস্টমস কর্তৃপক্ষ জানান, হিলি স্থলবন্দর দিয়ে চাল আমদানি শুরু হলেও তা এখনো ছাড় করেননি কেউ। এখন পর্যন্ত কোনো আমদানিকারক বা স্ট্যান্ডার্ড এজেন্ট বিজ্ঞপ্তি বা বিএল দাখিল করে নাই। তারা জাতীয় রাজস্ব বোর্ডের দিকে তাকিয়ে আছে যে কবে এসআরও জারি হবে। তবে আপনাকে বলে রাখি, যদি এই মুহূর্তে কেউ বিজ্ঞপ্তি দাখিল করে, যদি চাউল সরবরাহ করতে চায়, সেক্ষেত্রে তাকে 63.2% ট্যাক্স দিয়ে পণ্য শুল্কায়ন করতে পারবে। এর আগে ২০২৪ সালের নভেম্বর মাসে চাল আমদানি শুরু হয়, পরে বন্ধ হয়ে যায় ২০২৫ সালের ১৫ এপ্রিলে। আবার ১২ আগস্ট থেকে মেসার্স মিঠুন কুমার শাহ নামের এক আমদানিকারক ভারতীয় ৩টি ট্রাকে ১২৬ টন চাল আমদানি করেন। আব্দুল আল মামুন, ৭১। এ বিষয়ে খবর জানাতে আমাদের সাথে হিলি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সামিউল ইসলাম আরিফ। আরিফ, জানাবেন যে বন্দরে খালাসের চালগুলোর কি অবস্থা নিয়ে আমদানিকারকরা কি বলছেন এবং সেখানকার বন্দর কর্তৃপক্ষ বা কি বলছে? কাজরে ধন্যবাদ আপনাকে। আপনি প্রতিবেদনে যেমনটা দেখছিলেন যে আসলে হিলি স্থল বন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি হয়েছে দীর্ঘ ৪ মাস পরে। কিন্তু দীর্ঘ ৪ মাস পরে ভারত থেকে চাল আমদানি হলেও আমদানিকারকরা কিন্তু এখনো বন্দর থেকে চালগুলো খালাস করতে পারছেন না। কেননা এ বিষয়ে আমি আমদানিকারকের সঙ্গে কথা বলেছি। আমদানিকারক আমাকে যেটি জানিয়েছেন যে আসলে দীর্ঘ ৪ মাস পরে দেশের বাজারে চালের দাম ঊর্ধ্বগতি হয়, কিন্তু সরকার অনুমতি দেয় ভারত থেকে চাল আমদানি করার। এরপর থেকে কিন্তু আমরা হিলি স্থল বন্দর দিয়ে চাল আমদানি করেন, কিন্তু আমদানি করার পরও বিগত ৫ দিন থেকে হিলি স্থল বন্দরে আটকে আছে প্রায় ২৭১৯ মেট্রিক টন চাল, প্রায় ৬১ ভারতীয় ট্রাকে। এই বিষয়ে আমদানিকারক আমাকে যেটি জানিয়েছেন যে আসলে তা বর্তমান শুল্কায়ন যে রয়েছে ৬২.২% শুল্কায়ন, এই শুল্কায়ন দিয়ে যদি তারা ভারত চালগুলো শুল্কায়ন করেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের পরিবহন খরচ, চাল ক্রয় এবং শুল্কায়ন বাবদ প্রায় দাঁড়ায় ৯০ টাকা কেজি দরে। তারা যেটি বলছেন ৯০ টাকা কেজি যদি দাঁড়ায় তাহলে আমরা বেচবো কত দামে। এই কারণে তারা কিন্তু চালগুলো খালাস করছে না। তারা যেটি বলছেন যে আসলে গত বছরের ন্যায় যদি ২% দিয়ে চালগুলো ছাড়করণ করা যেত, সেক্ষেত্রে তারা কিন্তু চালগুলো এতক্ষণে ছাড়করণ করতো। তারা যেটি সরকারের কাছে দাবি করতেছেন যে আসলে ভারত থেকে চাল আমদানি করার যেহেতু অনুমতি দিয়েছেন, সেহেতু যদি শুল্কায়নটা যদি ২% করা হয়, সেক্ষেত্রে তারা চালগুলো এই বন্দরের থেকে খালাস করবেন বলে আমদানিকারক আমাকে জানিয়েছেন। হাজরেই আরিফ, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক, হিলি স্থল বন্দর থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী।